শ্রবণ মাগো বলছে রঘুনাথ রঘুনাথ বাবা একটু জল দে আর আমি বলতে পারবো না ওরে তুই এখন পর্যন্ত এলি না বাবা শেষের সময় কি একটু একটু আমার বদলে জল দিবি না একটু কি আমায় দেখতে পাবি না মদন গোপাল শেষ অন্তিম সময় তুমি আমার রঘুনাথকে রক্ষা করো রঘুনাথ আজ আমি চলে যাই মাগো শেষ নিঃশ্বাস রঘুনাথ ছুটে আসছে বাবা 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 দেখো দেখো আমি ভিক্ষা করে নিয়ে এসেছি আজ অনেকে অনেক ভিক্ষা দিয়েছে অনেক কষ্ট দিয়েছে বাবা তুমি একটু জল খাবে নাকি বাবা কথা বলছো না কেন বাবা গুরু আমার উপায় বলো না ভাবে জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা গুরু আমার উপায় বলো জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা গুরু গো জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা শিশুকালে মরে গেল মা আমায় ছেড়ে চলে গেল চোখে দেখলাম না চোখে দেখলাম না আমায় শিশুকালে মরে গেল আমায় ছেড়ে চলে গেল চোখে দেখলাম না বলো চোখে দেখলাম না আমায় কে করিল লালন বলো কে করিল লালন কে দেবে সান্ত্বনা জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা জনম দুঃখী গোপালে পড়া আমি একজনা আমি এসেছিলাম ভবের বাজারে
এসে বলছে, বাবা রঘুনাথ, দেখ তোর এমন ভাগ্য হলো শিশুকালে তোর মা ছেড়ে চলে গেল, তুই তাকে দেখতে পেলি না, কিন্তু অন্তিমকালে বাবাকেও তুই একটু জল দিতে পারলি না। বাবা কাঁদিস না, তোর মদন গোপালকে নিয়ে থাকবি। তোর মদন গোপাল পিতা, কি গো মা, শাস্ত্রে বলা আছে পিতা চতমেব, মাতা চতমেব, সখা চতমেব, বন্ধু চমেব, সবকিছু কে? আমার গোবিন্দ। সৎকার করে ভক্তি ভরে কি গো মা মদন গোপালের সেবা করে, আর প্রত্যেক দিন যতটুকু ভিক্ষায় যা পায়, যত ভক্ত অতিথি আসে তার প্রত্যেক দিন সেবা দেয়। হরি বল, হরি বল। এইভাবে একদিন আজ ভিক্ষায় বেরোবে, এমন সময় আকাশে ঝড়ঝঞ্ঝাবাদ, মেঘের গর্জন, ঝড় উঠেছে, আকাশ দিগবিদি করে বিশাল গর্জন, প্রচন্ড ঝড়, মেঘের গর্জন। গোপাল, গোপাল, আমি যে ভিক্ষায় যাব, আমার বাড়িতে অতিথি আসবে, কি বৃষ্টি মেঘ উঠলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় ঝঞ্ঝাট, মেঘের গর্জন, যেতে পারছে না। আমার একদিন গেল, দুদিন গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন পরে আকাশ নির্মল হলো। এই ঝড় ঝঞ্ঝাটে আর কোনো ভক্ত আসে না। এমন সময় ভিক্ষায় যাবে, রঘুনাথ বলছে, ওরে মদন গোপাল, আজ আমি ভিক্ষায় যাচ্ছি, 3 দিন তুমি উপবাসী। আমা, আমাদের দেশে অতিথিরা আসে, ভিক্ষা করে, যতক্ষণ মনের মতো ভিক্ষা না হয়, কি গো মা, তারা পরিপূর্ণ ভাবে এখান থেকে যান না। হরিবল, হরিবল। কিন্তু মা, যারা ভক্ত বৈষ্ণব তারা স্থূল ভিক্ষা করে। আমার কি করবেন না, সেই দিনের মতো দিনটা চলে গেলে, গোপালের সেবা হলে তারা আগাম কি হবে, কি হয়ে গেছে, এসব ভবিষ্যৎ কথা তারা মনেই করে না। যারা কৃষ্ণ ভক্ত হন, প্রতিদিন ভাবছ মিছে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার জন্য ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। তুমি ভাবছো আমার চলবে কিসে, না, তুমি ভাববার কে, তোমার জন্য যে মা একজন ভাবছে গো, তিনি হলেন কে, আমার দয়াল ভবের কান্ডারি। এই জন্য মহাজনরা কি বললেন, কোথায় শ্রী হরি পারেল কান্ডারি, আমার নিয় পার করিয়া, আমার নিয় পার করিয়া, কোথায় শ্রী হরি পারেল কান্ডারি, আমার নিয় পার করিয়া, আমার নিয় পার করিয়া। আমার নাই কোনো সম্পদ, নাই কোনো ভক্তি, নাই কোনো সম্পদ, নাই কোনো ভক্তি, পড়েছি দুর্বল হইয়া, আমার নিয় পার করিয়া, দয়া আমার নিয় পার করিয়া, কোথায় শ্রী হরি প্রাণের কান্ডারি, আমার নিয় পার করিয়া, ও দয়া আমার নিয় পার করিয়া। যারা সাধুগুরু বৈষ্ণব তাদের একমাত্র পারের কান্ডারি কে গো মা, দয়াল শ্রী হরি। যাই হোক, তিনি কি করলেন, আকাশে যখন সূর্যদেব দেখা দিল, সূর্যদেবকে স্তব করে ভিক্ষার ঝুড়িটি নিয়ে কি গো মা ভিক্ষার জন্য চলছেন। এই 3 দিন তো ভিক্ষা হয় না। হরিবল, হরিবল। যাওয়ার সময় কাকে বলছে মা, একমাত্র তার যে কুলদেবতা মদন গোপাল। বাবা যে বলেছিল, রঘুনাথ যেখানে যাবি বাবা আমার গোপালকে জানিয়ে যাবে। গোপাল, আজ তো 3 দিন আমি অতিথি সেবা দিতে পারি না। মা
অতিথি সেবা দিলে কি হয় না, ভগবানের সেবা। আজকে আমার সুদেব বাবু যে দান করছেন, হরিনাম দান করছেন আর প্রসাদ দান করছেন, এই জন্যেই বলা হয়েছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। পরম উপকার মানে কি? শ্রেষ্ঠ উপকার। এই উপকারের চেয়ে আর কোনো উপকার নাই। হরিনাম দান এই ধ্বনি শুধু আজকে ইনার মঙ্গল করবে না, সারা জগৎ প্লাবন করবে। এর ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, আকাশ বাতাস এই পশু পক্ষী গুলমলতা যাদের কর্ণে প্রবেশ করবে, সবাইয়ের মঙ্গল হবে, সবাই কৃপা লাভ করবেন, উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌরব মান। আজ আমার সূর্যদেবকে প্রণাম করছে। ও নমো জবা কুসুম শঙ্কাশ কাশ্যপে মহাধুতি ধন্দারি সর্ব পাপ প্রণতোস্মি দিবা। হে কৃপা করো, হে মহাজ্যোতি কৃপা করো, হে মহাজ্যোতি কৃপা করো, হে মহাজ্যোতি কৃপা করো। সর্ব পাপ তাপ হর, 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 সর্ব পাপ তাপ হর। মদন গোপাল, আজ যদি বাড়ে আমি তো চলে যাচ্ছি বাবা ভিক্ষার জন্য। যদি আমার দাঁড়িয়ে কোনো মাগো অতিথি আসে, তার সেবাটা তোমার উপর ভার থাকলো। কি গো, আমরা বাড়ি থেকে চলে যাই, কি বলি বলুন তো? বলি গোবিন্দ তোমার ঘর তোমার থাকলো, আমি যাচ্ছি বাবা, তুমি ভালো মন্দ সব দেখো। ও মা বলেন তো, কি গো বাড়ি থেকে যখন চলে যান হরি মন্দিরে প্রণাম করবেন, বলবেন গোবিন্দ তোমার সংসার থাকলো, আমি যাচ্ছি বাবা। এই তবে যাওয়ার কালে যেন তোমার চরণ স্মরণ থাকে, তোমার কথা যেন আমি মনে মনে করতে যাই, তোমার
গুণকীর্তন যেন বদনে গাইতে গাইতে যায়। হরিবল হরিবল হরিবল। এদিকে মাগো আজ মদন গোপালের উপর সবকিছু সমর্পণ করে দিয়ে আজকে ভিক্ষার জন্য চলছে, ভিক্ষার জুনিটি নিয়ে চলছে। হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দ। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমার খুঁজে যাবে মনের কালি, আমার খুঁজে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। ওই আমার ঘুচে যাবে মনের গালি, পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। দেহটাকে হাজিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, ওই আমি জীবনটাকে ভাসিয়ে দিলাম কৃষ্ণ নাম সুরে। প্রিয়রে মন, প্রিয়রে অবদ মন, আমি জীবনটাকে ভাসিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে, আমি জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। ও গো অন্তিমে সব অসারে ভেদে, অন্তিমে সব অসারে ভেদে গেলাম তোমার ধারে, অন্তিমে সব অসারে ভেদে গেলাম তোমার ধারে। ওই না ভিক্ষার পাত্র লয়ে আমি, ভিক্ষার পাত্র লয়ে আমি আজ ভিখারি সাজিলাম বৃন্দাবনের পথে
নগর বাসী গো